وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بارك الله لنا ولكم في القرآن العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি সুজুদ যে রব্বুল আলামিন এই পবিত্র মাসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আউয়াল ওয়াক্তে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সেই মহান রবের শুকর গুজার করে নিলাম যিনি আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত নামক নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ক্ষমতা, ইজ্জত, সম্মান, অপমান সব আল্লাহর পক্ষ থেকে। তার বাস্তবতা আমরা উপলব্ধি করতে পেরেছি যে যারা দীর্ঘ 15টি বছর সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, সেই জুলুমবাজরা ছাত্রদের আন্দোলনের 15 দিনের মাথায় লাআনতের জিনজিল নিয়ে সারা পৃথিবীর অপমান নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এমনকি এই পর্যন্ত সকাল পর্যন্ত সংবাদে যা দেখা গেছে যে আল্লাহর এই কোন দুনিয়ায় কোন রাষ্ট্রে তাকে গ্রহণ করতে চাচ্ছে না, তাকে ভিসা দিতে চাচ্ছে না। এমনকি এমন একটা অবস্থায় অবস্থান করছে যে কেউ তাকে এখন আর আগের মতন ব্যবহার করতে চায় না। এই জন্য কালামে হাকিমের আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ বলছেন ইজ জাআনা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো তোমার রবের, প্রতিপালক তোমার জন্য ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি যখন বান্দা যখন তুমি আল্লাহর নিয়ামত উপভোগ করে আল্লাহর নিয়ামত গ্রহণ করে যখন তুমি শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের দরজা বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যখন তুমি আল্লাহর নিয়ামত শুকরগুজার করবে না, নিয়ামত পাইবা তার অপব্যবহার করবে, জুলুম বেছে নিবে, তখন তোমার ওই আযাবুল শাদীদ, তোমার উপরে শক্ত আযাব দিয়ে তোমাকে ধ্বংস করে দাও। আপনারা অনেকেই আশ্চর্য হবেন যে এমনও ভূমিকা ছিল, এমনও মিশন ছিল যে 50 সাল পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করবে। 41 থেকে 50 এই সময়টা তারা বর্ধিত করে নিবে। এমনও কথা বলা হয়েছে, কোরবানি গেল, রমজান গেল, আন্দোলন হবে কবে?
এমন টিটকারিও করা হতো, এমনভাবে ব্যঙ্গ করে কথা বলা হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আল্লাহ জানিয়ে দিলেন যে ক্ষমতা তো আমার হাতে আছে, আমি কি যাকে ইচ্ছা সম্মান দেব, গদি দেব, যাকে ইচ্ছা তাকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দেব। যাদেরকে গত সপ্তাহে, গত বৃহস্পতিবারে যাদেরকে নিষিদ্ধ করা হলো, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এই সপ্তাহে তারা রাষ্ট্রীয় মেহমান হিসাবে সংসদে অবস্থান করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এখন ডক্টর ইউনূস দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। এইটাই আল্লাহর একটা কথা, একটা কবির কথা আছে না, যে নদীর একুল ভাঙ্গে অকুল ভরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য এই কথাটা কিন্তু বাস্তব কোরআনের একটা আয়াতের একটা ব্যাখ্যার সাথে মিলে যায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সম্মানিত উপস্থিতি, এই কথা আমাদের সকলের চিন্তায় থাকতে হবে যে আল্লাহর শুকর, নিয়ামতের শুকরগুজারি যদি না করি, যে হোক তারা যদি আল্লাহর শুকরগুজারি না করে, তার পরিণতি এমনটাই হবে। তাহলে আল্লাহ যে বিজয় দিলেন, বিজয়ের জন্য আমাদের করণীয় কি আর আমরা করছি কি? আজকের আমার বিষয়টা হলো যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, এই বিজয়ের কারণে আমাদের করণীয় কি আর আমরা করছি কি? আমরা কি আল্লাহর বিধান মতো চলছি না চলি নাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন সূরা নসরের মধ্যে, যখন বিজয় আসবে তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর প্রশংসা করো। আর আজকে দেখা গেল বিজয়ের পরে এক শ্রেণীর মানুষ প্রতিহিংসামূলক আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ঘর জ্বালিয়ে দিচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, থানা পুড়িয়ে দিচ্ছে, মানুষকে মারছে, লুটতরাজ করে সব কিছু নিয়ে যাচ্ছে। এই যদি হয় স্বাধীনতা, তাহলে তো স্বাধীনতা অর্জন করাটাই ভুল হয়েছে। এই জন্য আমার আজকের আলোচনা হলো যে আল্লাহ নিয়ামত দিয়েছেন বিজয়ের, সেই বিজয়কে কিভাবে আমরা ধরে রাখবো সেই দিকে আমার চেষ্টা থাকতে হবে, এবং দোয়া করতে হবে যারা সরকার গঠন করেছে তাদের মাথায় যাতে সদ্বুদ্ধি আল্লাহ দিয়ে যায়, মানুষের যে অধিকার আছে, কথা বলার যে অধিকার আছে, তার ন্যায্য যে প্রাপ্য আছে, তা যেন তারা সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারে। এমনকি আমরা সংখ্যালঘু বলি হিন্দুদেরকে, তারা সংখ্যালঘু না, তারা এই দেশের নাগরিক, তার জমি জমা আছে, তার প্রত্যেক সম্পত্তি এখানে, তার জন্ম এখানে, তারা সংখ্যালঘু হবে কেন? আমরা যেমন এই দেশের বাসিন্দা, তারাও এই দেশের বাসিন্দা, আমরা এই দেশের জন্ম, তারাও এই দেশের জন্ম। সুতরাং কোনো কিছু হলে পরে হিন্দুদের বাড়িঘর ভাঙতে হবে, এইটা কোন রাজনীতি? কেরে অন্য সম্মত হয় না, কিন্তু তখন এই বিজয় আসলে পরে কোনো একটা ঘটনা ঘটলেই তাদের উপর আক্রমণ করা হবে কেন? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির একটা হাদিসে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন যে আল্লাহ, এই মাজলুমরা যখন মুসলমান হোক আর হিন্দু হোক তাদের কাছে আমানত ছিল, কিন্তু তারা আমানত খেয়ানত করে তাদের মালের উপরে আক্রমণ করেছে, তাদের বাড়িঘরের উপরে আক্রমণ করেছে, তাদের উপরে আক্রমণ করেছে, এমন তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল সেই দিন তাদের পক্ষই আল্লাহর কাছে বিচারের প্রার্থী হবেন। এত খামখেলি না, তারা আমাদের কাছে আমানত। আমানত খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা দেখছেন, আজকের সংবাদ দেখছেন কিনা জানি না, কিছুক্ষণ আগেও 14 জনকে গ্রেপ্তার করেছে, যারা জ্বালাও পোড়া করেছে, সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে, বলে দেওয়া হয়েছে জানমালের কারো ক্ষতি করার অধিকার তোমাদের নাই। এই জন্য আমি আজকের আলোচনা এটাই করতে চাচ্ছি যে আমাদের বিজয় আল্লাহ দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব। কিভাবে বিজয় ধরে রাখা যায়, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাদের ধারা যাতে আমাদের বিজয়, আমাদের এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে। তার বিপরীত যদি কিছু করা হয়, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের নাম লিস্ট করতে,
যারা জ্বালাও পোড়াও করে ভাঙচুর করে অন্যায়ভাবে তাদের লিস্ট করতে হবে এবং সরকার প্রতিষ্ঠিত হলে তাদেরকে সরকারের কাছে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করে দিতে হবে যে এই লোকগুলো দুষ্কৃতিকারী। কেন? আপনার কি অধিকার দিল কে? হ্যাঁ, আপনার বাড়িঘর ভাঙছে এক সময়, আপনি এই জন্য ভাঙলেন, তাহলে তার চেয়ে ভালো হইলেন কোথায়? তারা যদি আপনার বাড়িঘর ভেঙে থাকে, আপনি যদি তার বাড়িঘর ভাঙলেন, আপনি তো তার মতো নেই। লালকুত্তা হিয়ালের ভাই সব তো এক জাতেরই, তাহলে আপনি কিসে মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ওই ব্যক্তি মুসলমান না যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান হিফাজত নয়। এই যে আমরা স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার ছোট্ট কুদুর ইতিহাস আমি বলে আমার আলোচনায় যাচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদ ষড়যন্ত্র করলো 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধের মাধ্যমে আমাদের থেকে স্বাধীনতা হারিয়ে গেছে। পলাশির যুদ্ধ একটা বই আছে, যারা পারেন পড়বেন। মুসলিম প্রধান পূর্ববঙ্গের মানুষদেরকে অধিকার, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সুযোগ দানের জন্য 1905 সালের 16ই অক্টোবর ব্রিটিশ শাসকরা বাংলা, বঙ্গের পূর্বে বাংলা, আসাম রাজ্য গঠন করে এবং ঢাকা পূর্ব বাংলার রাজধানী করা হয়। এতে পূর্ব বাংলা এবং বর্তমান বাংলাদেশের জনগণের জন্য অধিকার লাভের কিছু ঘাটতি হয়। যেমন মনে করেন কি একটা ইনসাফ করলো, কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া। ব্রিটিশ একটা ষড়যন্ত্র করলো, আমরা মানতে বাধ্য। কই কলকাতা বাংলাদেশের সাথে ছিল, সেটা না দিয়া দিল কোথায়? পাকিস্তান বাংলাদেশের সাথে জড়িয়ে দিল, মাঝখানে ভারত। এই বৈষম্যর কারণে এখানে আর একটা সমস্যা দেখা দিল। কারণ হলো, তখন ভারতে বেশিরভাগ ছিল হিন্দু। এই উগ্রপন্থী ভারত জাতীয়তাবাদী হিন্দুরা তারা নেতৃত্ব দেওয়া শুরু করলো। তাদের স্লোগান হলো বন্দে রাম, মা তোমার পূজা করি। এই বন্দে রাম দিয়ে কিন্তু স্লোগান শুরু হলো মুসলমানের আন্দোলন। তখন মুসলমানও সেখানে অংশগ্রহণ করেছে। তৎকালীন সময় অনেক আলেমরা তার সাথে এক ঐক্যবদ্ধ পোষণ করছে। কিন্তু শেষ পর্যন্ত 1908 সালের ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকমার বড় ললাটে তারা দুইজনের আন্দোলনের কারণে এই যে শেষ পর্যন্ত প্রফুল্ল আত্মহত্যা করলেন আর ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হলো। এই জন্য 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করে, তবে বঙ্গভঙ্গের ধারা বিশেষ করে পূর্ব মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে এবং শেষ পর্যন্ত 1947-এ বিভক্ত হওয়ার পরও দেখা গেল যে মুসলমান যেই উদ্দেশ্য করে দেশ স্বাধীন করছিল, পাকিস্তান গঠন করলো, শেষ পর্যন্ত মুসলমান রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠন হয় নাই। কারণ ইসলামী রাষ্ট্র গঠন না হওয়ার কারণ হলো যে ইসলামী রাষ্ট্র গঠন করতে গেলে কিছু লোক তৈরি করা লাগে। কিছু লোক যদি তৈরি না হয়, সেখানে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, সে রাষ্ট্র টিকে থাকে না। এই জন্য 1971 সালে পাকিস্তানে হানাদার অত্যাচারের জুলুম নির্যাতনের কারণে 71-এ স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত স্বাধীনভাবে মত প্রকাশ করার মতন সুযোগ হয় নাই। যে সরকার এসেছে তারা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যা যা কিছু করার দরকার তা করছে। কেউ এক না একতন্ত্র কায়েম করতে চেয়েছে, কেউ একতরফা শাসন কায়েম করতে চেয়েছে, কেউ দলীয়ভাবে সকলকে তার দলের লোককে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। কেউ জনগণের দিকে তাকায়নি, জনগণের উন্নয়নের জন্য কেউ কাজ করে নাই। সকলে যার যার ছেলে মেয়ের উন্নয়নের কাজ করেছে, নিজেদের বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করেছে। তো এখানে যে আমি বললাম যে আল্লাহ বললেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবাল শাদীদ। বান্দা যখন শুকর গুজার করে তখন আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, কিন্তু আমরা তো যারা ক্ষমতায় গেল তারা আল্লাহ শুকর গুজার বান্দা হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 49 নম্বর আয়াতে বলছে যে মানুষকে বিপদ আপদে যখন স্পর্শ করে, ফাইজা মাসাল ইনসানু দুররু দাআনা, যখন কোনো বিপদ আপদে আক্রান্ত হয়
সে আমাকে ডাকে, তখন আল্লাহরে ডাকে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে শিফা করে দাও, আমার রোগ বালা করে দাও, এই কথাটা বলে। সুম্মা ইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আর যখন নিয়ামত দেওয়া হয়, আল্লাহ যখন সুস্থতা দান করে, বিপদ আপদ কাটাই দেয়, তখন বলে কি ক্বালু ইন্নামা উতিতু আলা ইলমি, তখন তারা বলে কি আল্লাহ আমার জ্ঞানের কারণে, আমার বুদ্ধির কারণে না, আমি বুদ্ধির কারণে না আমরা এতটুকু উপকার পাইছি। বাল হিয়া ফিতনাতু ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ বলতেছে তারা হলো সমাজের সবচেয়ে বড় ফিতনাবাজ। বিপদের সময় আল্লাহরে ডাকে, আর যখন বিপদ কাইতে যায় তখন কয় এইটা তো আমাদের বুদ্ধির কারণে হয়েছে। আপনারা দেখছেন না কয়েক বছর আগে দান যখন হয়েছে, বলছে যে মা দুর্গা গজে সইরা আয়সা বরকত দিয়ে গেছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহর উপরে আস্থা বিশ্বাস নাই, যদি থাকতো এই 15টা বছর যারা রাষ্ট্র পরিচালনা করলো তাদের মুখে একবারও আল্লাহর শুকুর গুজারের কথা শোনেন নাই, শুনছেন কেউ? বিসমিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর শুকরিয়া একবারও বলে নাই। তারা বলছে কি ভারতের বিজয় আমাদের বিজয়, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, ভারতের যদি খুশি থাকে আমরাও খুশি, নাউযুবিল্লাহ। দেশ হলো বাংলাদেশ, প্রশংসা করলেন ভারতের, অথচ প্রশংসা করার কথা ছিল আল্লাহর। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তোমাদের মধ্যে এমন অধিকাংশ মানুষ আছে যারা বোঝে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। একজন মানুষ আপনাকে উপকার করলো, এই উপকারের জন্য আপনি করবেন কি? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমান সানাআ ইলাইকুম মা'রুফান কাকাফিউ ফাইন লাম তাজিদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন ব্যক্তি যখন তোমাকে উপকার করছে তখন পারলে তুমি তার প্রতিদান দাও, তাকে প্রতিদান দাও। আর যদি প্রতিদান দিতে না পারো তার জন্য তোমরা দোয়া করো, প্রতিদানের জন্য তোমরা কি করো? দোয়া করো। এই জন্য যারা স্বাধীনতা অর্জনের জন্য যারা প্রাণ দিলেন, জীবন দিলেন, যাদের তাজা রক্ত ঢেলে দিলেন জমিনে, এই মূল্যবান জীবনটা যারা দিয়ে গেলেন, তাদের জন্য শুকরিয়া তান কি, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দান সদকা করা। কিন্তু তা না করে আমরা স্বাধীনতা উদযাপন করি কি দিয়ে? ডোলকারা বাজায়া, মাইক বাজায়া, সারাদিন গান বাজনা করে। আর এখন শুরু হয়েছে প্রতিহিংসামূলক অন্যের বাড়িঘর চালাইয়া। এই যে বর্তমানে আসিফ নজরুল, যিনি ডক্টর আসিফ নজরুল বর্তমানে যিনি মানে সরকারের সদস্য হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের, উনি খুব দুঃখ করে কাল্লা বলছেন যে এই জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করলাম? এই জালিমের পতন ঘটালাম এই জন্য যে সাধারণ মানুষের বাড়িঘর জ্বালাইয়া পড়ে শেষ করে দিবে, ডাকাতি করবে, 30টা 40টা গরু মানুষের ডাকাতি করে নিয়ে যাবে, এই জন্য স্বাধীনতা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা কষ্ট করেছে, জীবন দিয়েছে, তাদের জন্য আমাদের কাজ হলো, আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য দোয়া করা এবং তাদের এই যে তারা যে জীবন দিল তার প্রতিদান দান করা। আমরা তো প্রতিদান দিতে পারবো না, একজন জীবন দিতে পারবো, তো আল্লাহ রাসূল শিখাইলেন কি? তার জন্য তোমরা দোয়া করো, তার গুণ কীর্তন করো, তার প্রশংসা করো, তার মাগফিরাত কামনা করো, তার জন্য দান সদকা করো। গরিব মিসকিন অসহায়কে তাদের জন্য কিছু খাদ্য বিলিয়ে দাও তাদের উদ্দেশ্যে। কিন্তু তা না করে আমরা কি করি? গান, বাদ্য, থিয়েটার, নাটক, সিনেমা এবং এই জাতের যত অশ্লীলতা আছে, যা শরীয়তের পরিপন্থী, যা আল্লাহ রাসূলের পক্ষ থেকে হারাম করা হয়েছে, এগুলো দিয়ে আমরা তাদেরকে সম্বোধনা করি। আর একটা কি করি? শহীদ মেরিদিতে ফুল দেই। যিনি ফুল দিলেন, যাকে ফুল দিলেন, এই ফুল দেওয়ার কারণে যিনি মরে গেলেন তার অবস্থা হবে কি? তার কোনো উন্নতি হবে? যেই পয়সাটা দিয়ে আপনি ফুল কিনছেন, যেই পয়সাটা দিয়ে আপনি ফুল নষ্ট করলেন, এই পয়সাটা তার নামের উপরে সদকা করে দেন। যারা অসহায় মানুষ আছে, গরিব আছে, খেতে পারে না, পুঙ্গ, তার গার্জিয়ান, তার অভিভাবকরা দেয় দেন, খেতে পারে না। এই আন্দোলনে যে শহীদ হল আবু সাঈদ রংপুরের, আপনারা দেখছেন তার প্রাইভেটের টাকা দিয়ে তার বায়ের সংসার চলেছে।
তার প্রাইভেটের টাকা দিয়ে তার ভাইয়ের সংসার চলেছে, তার মা সংসার চলেছে, তার বাবা সংসার চলেছে। তার মা দুঃখ করে বলছে, আমার ছেলের প্রাইভেটের টাকা পাঠিয়ে আমাদের সংসার চলছে, নাইলে চলে নাই। এই ছেলেটা যখন মারা গেল, তার দায়িত্ব কি না, আমাদের দরকার কি? তার পরিবারের অবস্থাটা আমরা জানা, তার পরিবারকে সহযোগিতা করা। আপনারা মিডিয়াতে দেখছেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির 5 লক্ষ টাকা দিয়ে আসছে গতদিন। এবং অন্যান্য এক ভাই, উনি চীনে থাকে, উনি বলছে যে ওনারা যতদিন জীবিত থাকবে মা বাপ, তাদের ভরণ পোষণের দায়িত্ব উনি নিয়ে নিছেন। বলছে আপনার অ্যাকাউন্ট পাঠান, আমরা আপনাকে সহযোগিতা করব। এইটা হলো মানবতা, এইটা হলো মানবতা, এইটা হলো মুসলমানের একটা নৈতিকতা। কিন্তু সেই নৈতিকতা আমরা হারিয়ে ফেলেছি। এখন তাদের জন্য আমরা কিছু করতে চাই না, আমরা শুধু ফ্লাও করতে চাই, আমরা শুধু মাঠে থাকতে চাই যে আমরা রাজনীতিবিদ। এই যারা আন্দোলন করে এই জালিমকে পতন করে যারা দিলেন, এই পর্যন্ত কতজন মারা গেছে এখনো নির্দিষ্ট হয়নি, আস্তে আস্তে শুরু হয়েছে। আজকে কিছু রিপোর্ট আসছে, কালকে কিছু 286 জনের মতো রিপোর্ট আসছে। আস্তে আস্তে এখন আসবে যে কতজন শাহাদাত বরণ করেছে, কতজন মারা গেছে। আজকেও একটা ছেলে মারা গেছে, যারা অসুস্থ ছিল আজকেও মারা গেছে। এই যে যারা মারা গেল, তাদের কাজ ছিল, তারা কাজ হলো তাদের পাশে দাঁড়ানো, তার পরিবারের কাছে দাঁড়ানো। তার পরিবারটা তো শেষ, কিন্তু তার কাছে না দাঁড়াই আমরা কি করি? ফুল দেই, তাদের জন্য আমরা আনন্দ করি, মিছিল করি, এই করি সেই করি। এগুলো শরীয়তের পরিপন্থী কাজ। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তাদের কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। এই 4টা কাজ তাদের করতে হবে। তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের অধিকার তার প্রাপ্যটা সঠিকভাবে দেওয়া, এবং মানুষের বাকশক্তি যে হরণ হয়ে গেছে সেটা কথা বলার সুযোগ দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ হয় না যতক্ষণ পর্যন্ত ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করা না হয়। আপনি ইচ্ছা করলেন মসজিদে আসবেন, ইচ্ছা করে ঘরে বসে রইলেন, আসলেন না, আপনার আল্লাহর এত ঠেয়া হয়েছে না যে আপনার কান্দ করে আইনে মসজিদে পৌঁছে দিন। আপনার কাজ হলো মসজিদে আসার জন্য একটা ব্যবস্থা করা, একটা বাহন করা, নাইলে হাইটে আসা, নাইলে একজন ধরে নিয়ে আসা, আপনি অসুস্থ। কিন্তু সেটা না করে যদি বসে থাকেন যে আল্লাহ তখন মসজিদে নিব না, এমনটা না। এই জন্য আল্লাহ বলছেন যে জাতির পরিবর্তন হয় না ততক্ষণ পর্যন্ত, তারা যতক্ষণ পর্যন্ত নিজেরা চেষ্টা না করে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে সংগ্রাম করো, আন্দোলন করো, এবার আমার নিয়ামত তুমি পাবে। তো সংগ্রাম যদি চেষ্টা না করো, তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছতে পারো না, তোমার কষ্ট অর্জিত কিছু পাবে না। কিছু কিছু প্রাণী আছে তার খাদ্য মানুষের জোগাড় করে দেয়, কিন্তু মানুষের খাদ্য নিজে জোগাড় করে খেতে হয়। যেমন যারা ফকির, তারা হাঁটতে হয়, ভিক্ষা করতে হয়, পরিশ্রম করা লাগে। এই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জাতি যদি তার আল্লাহর প্রতি যদি ঈমান আনতো, কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করত, আমার বিধান দিয়ে যদি আমার এই রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহ বলছেন ফাতাহনা বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। খাদ্যের অভাব হতো না, খাদ্যের ব্যবস্থা আমি করে দিতাম। দান ফলাইছেন 1 মণ, হয়ে তাই 10 মণ, লাগান 10 কেজি দান, সব কিছু মিলাইয়া সেখানে 30 মণ 40 মণ দান হয়, দেখে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি তুমি ঈমান আনো, আমার উপরে ভরসা করো, আর আমার কোরআন সুন্নাহ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, অভাব হবে না। এই জন্য মানুষ ধ্বংস হয়, মানুষ হালাক হয়, ভেঙ্গে পড়ে 4টি কারণে। একটি কারণ হলো আল্লাহকে ভয় না করার কারণ। আপনার দেখবেন আজান দেওয়ার পরে দোকানপাটগুলোতে বসে থাকে, আল্লাহর ভয় তার অন্তরে নাই। 1000 বার ডাকলেও আজানের মতন এত শব্দ দেওয়ার পর ওই লোকগুলোর অন্তরে আল্লাহর জজবা জারি হয় না। এই জন্য বলা হয়েছে, আল্লাহর ভয় যখন তার অন্তরে থাকে না, সে ভেঙ্গে পড়ে ধ্বংস হয়ে যায়।
দুই নম্বর হল আল্লাহর বিধান অনুযায়ী সে পরিচালনা করে না। রাষ্ট্রপতি থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যখন আল্লাহর বিধান মানে না, তখন ওই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, তখন গজবের রাষ্ট্র হয়ে যায়। তিন নম্বর হলো স্বার্থপরতা, শুধু নিজের স্বার্থ দেখে অন্যের স্বার্থের দিকে খেয়াল করে না। যেই জাতি, এই জাতি কখনো উন্নত করতে পারে না, ধ্বংস হয়ে যায়। চার নম্বর হলো জড়তা, বিপদ। এই জড়তা সব সময় দেখবেন যে জড়তা লেগেই থাকে। আর সুন্দরভাবে একটা দেশ, মানুষ, সমাজ চলতে পারে চারটি কারণে। একটি হলো আল্লাহ ভীতি। যেই জাতির মনের মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই জাতি কখনো ধ্বংস হয় না। দুই নাম্বার হলো আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলে সেই সমাজে চুরি, ডাকাতি, খুন, খারাপি, রাহাজানি, লুটতরাজ থাকে না। এই পরীক্ষিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছর জিন্দেগিতে বাস্তবে রাষ্ট্র হুকুমত কায়েম করে সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গেছেন যে কোরআনের সংবিধান ছাড়া, কোরআনের বিধান ছাড়া সমাজ শান্তিভাবে চলতে পারে না। তিন নাম্বার হলো মানবতার ব্যবস্থা করা। যারাই ক্ষমতা থাকে তাদের মানবতার ব্যবস্থা কি? গরিব মানুষের খাদ্যের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, লেখাপড়ার ব্যবস্থা করা। এই পর্যন্ত যত সরকার এসেছে কেউ এই দায়িত্বটা পালন করে নাই, যার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হওয়া লাগে, এমপি মন্ত্রী হওয়া লাগে পয়সা দিয়া। কারণ সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়া ফাঁস করায় না, ফাঁস করে নিজেরা টাকা দিয়া। কেন করে না? এই জন্য বলছেন মানবতার ব্যবস্থা, আমরা মানবতার ব্যবস্থা করা হয় না। কোন রকমে যদি মেম্বার চেয়ারম্যান হওয়া যায়, তার কিভাবে পেট পুরাবে, কিভাবে বিদেশ যাবে, কিভাবে তার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হবে, সেই দিকে চিন্তা করে। এই জন্য ওই জাতি ধ্বংস হয়ে যায়। চার নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তারা করে না। আর যদি করে তাহলে ওই জাতি কখনো ধ্বংস হয় না। নিজের ঘর থেকে শুরু করতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজের ঘরকে আগে চেষ্টা করতে হবে সৎ কাজের আদেশ দিয়ে, অসৎ কাজের নিষেধ করে। নিজের ঘরে তো ঠিক হয় না, 6টা ছেলে বাপের, অথচ দেখা গেছে একটা নামাজ পড়ে আর 5টায় পড়ে না, মুখ দিয়া বলার সুযোগও পায় না বাপে। কইলে বাপের মারতে হয়, থাপড়াইতে হয়, খানা দিত না, খাবার দিত না, ঘর থেকে বার করে দিব। এই অবস্থা। এই 4টি কাজ যাদের মধ্যে আছে তারা আছে শান্তিতে, আর উপরের 4টা কাজ যাদের মধ্যে নাই তারা আছে অশান্তিতে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি তুমি আমার প্রতি ঈমান আনো আর আমাকে ভয় করো, আমার বিধান মতো যদি তুমি জীবন পরিচালনা করো, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগ যুগ ধরে নবী প্রেরণ করেছেন, কিন্তু এখন আর নবী আসবে না। নবী আসার দরজা বন্ধ। কোরআন এবং হাদিস যা আছে তা রিসার্চ করে, গবেষণা করে আমাদের চলতে হবে। যেদিকে গেলে আমাদের ভাগ্য খুলবে, যেদিকে গেলে আমাদের সৌভাগ্য হবে, কল্যাণ হবে, সেদিকে যেতে হবে। এই জন্য মানব রচিত মতবাদের পিছনে যদি আমরা দৌড়াইতে থাকি, কিয়ামত পর্যন্ত দৌড়াইতে পারবো, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা রাসূল সাল্লামের একটি হাদিস ইবনে মাজাহ থেকে বর্ণিত, 5টি অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হয়, এই অশ্লীলতায় যখন মানুষ লিপ্ত হবে বেশিরভাগ, তখন দেখবেন তাদের এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। আপনারা খেয়াল করছেন নি? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আপনারা যারা মুরব্বী আছেন তাদের বাপ মার গ্যাস্ট্রিক আছিল, ডায়াবেটিস আছিল, আপনারা শুনছেন। এখন হলো কেন? এখন হলো অশ্লীলতা বেড়ে গেছে। এই অশ্লীলতা বাড়ার পিছনে কারণ হলো সেই ব্রিটিশ, সে পশ্চিমা দেশগুলো আমাদের মধ্যে ছড়ানোর জন্য কয়েকটা কাজ করছে। একটা কাজ হলো মায়াবরী, 2 নাম্বার হলো কন্ডম, আর একটা হলো বার্থ কন্ট্রোল অপারেশন। এই বিশেষ করে 2টা কাজ হওয়ার কারণে আমাদের মধ্যে অশ্লীলতা বাড়ছে। জিনা করলে ধরার সুযোগ নাই, কারণ কন্ডম ব্যবহার করে। জিনা করলে ধরার সুযোগ নাই, কারণ মায়াবরী খায়, বাচ্চা হয় না। এই উপসর্গগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জিনার উপকরণ বাড়তেই থাকবে।
কারণ প্রবাস থেকে শুরু করে যারা দেশের বাইরে আছে তাদের ওয়াইফরা এবং দেশের কিছু মানুষ দেখা গেছে যারা সামান্য আয়ের মানুষ, তারা দেখা গেছে যে এমন একটা কর্ম করে তারা অনেক হাজার হাজার টাকায় কামাই করছে। অনেক জায়গায় রিপোর্ট আসে, অনেক জায়গায় দেখা গেছে 3টা 4টা বাচ্চা ফেলে ফেলে মহিলাগুলো চলে যায় অন্যের ঘরে। কারণটা কি? কারণটা হলো এই জিনা, এই অশ্লীলতা। এই অশ্লীলতা যখন বেড়ে গেছে তখন দেখেন আমাদের দেশে করোনা শুরু হয়েছে। করোনা শুরু হয়েছিল নেই? করোনা কি শুধু বাংলাদেশে আসছে না, সারা পৃথিবীতে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অশ্লীলতা যখন বেড়ে যাবে তখন আল্লাহ এমন রোগ দিবেন যা পূর্বের পুরুষের ছিল না। নতুন একটা রোগ, ডায়াবেটিস। নতুন রোগ দেখা গেছে গ্যাস্ট্রিক। আগে তো গ্যাস্ট্রিকের কথা শুনছি না, ডায়াবেটিসের কথা শুনছি না। মাঝে মাঝে 2-1টা রোগীর কথা শোনা গেছে যে তাদের গনোরিয়া, বয়স্ক হলে গনোরিয়া দেখা দিত, প্রস্রাব ঘন ঘন হইতো, ওষুধ খেলে কমে যেত। কিন্তু এখন দেখা গেছে ডায়াবেটিস যারা ধরছে কাম শেষ। 2 নম্বরে, যখন কোনো সম্প্রদায় মানুষের ওজন কম দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়। এখন আমাদের দেশে খাদ্যে ভেজাল আসেনি, দুধের মধ্যেও কম দেয়, ওজনেও কম। এক মিজানে মাইপা নিয়ে আরেকটা মিজানে মাপলে দেখা গেছে যে 100 গ্রাম কম হয়ে যায়। আর খাদ্যের মধ্যে যে ভেজাল, এমন কোনো খাদ্য নাই বাংলাদেশে যেখানে খাদ্যের মধ্যে ভেজাল নাই, ফরমালিন নাই। তাহলে আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন যে এমনটা যদি হয় তখন তারা দুর্ভিক্ষের জীবন যাত্রায় কঠিন অবস্থায় থাকবে এবং তাদের উপরে এমন প্রশাসন চাপিয়ে দেওয়া হবে যারা তোমাদের উপরে অত্যাচার করবে, তোমরা কিছু করতে পারবে না। সেই বাস্তবতা দেখছেন কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে, খাদ্যের মধ্যে যদি ভেজাল দাও, ওজনে কম দাও, তোমাদের উপরে অত্যাচারিত শাসক দেওয়া হবে, তোমাদের উপরে এমন শাসক চাপিয়ে দেওয়া হবে যারা তোমাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, তোমাদের ক্ষমতা কেড়ে নিবে, তোমাদের অধিকার কেড়ে নিবে। নিছে কিনা? এই শিকার আমরা হয়েছি কিনা? 3 নাম্বার, যদি কোনো সম্প্রদায়ের মানুষের যাকাত প্রদান বন্ধ করে দেয়, তাদের অবস্থা দেখেন, তাহলে অনাবৃষ্টি হয়, খরায় মানুষ নষ্ট করে দেয়, অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। শুধু আল্লাহ রাসূল বলছেন যদি তাদের পশুপক্ষী যদি না থাকতো আল্লাহর গজব নাজিল হয়ে যেত। শুধু পশুপক্ষী থাকার কারণে, গাছপালা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো রহমত দিয়ে রেখেছেন। খরা এবং অতিবৃষ্টি এই দুইটাই আল্লাহর গজব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। 4 নম্বর যে বিষয়টা, যদি কোনো সম্প্রদায়ের মানুষে আল্লাহর রাসূলের সাথে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের প্রতি বিজাতি তাদের প্রতি শত্রু বানিয়ে দেয়। যদি আল্লাহ রাসূলের সাথে যদি ওয়াদা বরকরার করা হয় এবং তাদের উপরে ক্ষমতাবান ওই তাদেরকে দিয়ে দেন যারা বিজাতির সাথে সম্পর্ক, যারা বিজাতিকে অনুসরণ করে, ওই তাদের উপরে ওই জাতিকে চাপাইয়ে দেওয়া হয়। 5 নাম্বার, যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ, নেতাগণ আল্লাহর কিতাব, রাসূলের সুন্নত অনুযায়ী যদি দেশ শাসন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই তাদের প্রতি তারা যখন সঠিক বিচার করে না, কোরআনের বিধান দিয়ে যখন বিচার করে না, আল্লাহর এই বিধানের পরিপন্থী মানবরচিত আইন দিয়ে যখন বিচার ফায়সালা করে, তখন আল্লাহ তাদের উপরে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেন, সংঘর্ষ বাঁধিয়ে দেন, বাইয়ে বাইয়ে ছেলে মেয়ে আপনজন বাড়িয়ে বাড়িয়ে সংঘাত সৃষ্টি করে দেন, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। বাস্তবতার সাথে মিলান তো আজকে এই সমাজে আছে কিনা? এই মারামারি কাটাকাটি, বাইয়ে বাইয়ে চাচায় জাড়া, চাচায় বাতি যায়, দলে দলে, এই দলে ওই দলে, এই যে বর্তমান শুরু হলো। কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই কথাগুলো আমাদের কিছু বলে গেছেন, কিন্তু এগুলো আমরা প্রাণ খুলে, মন খুলে বলতে পারি না, কারণ আমাদের মুখে তালা লাগানো থাকে, ইমামদের মুখে তালা লাগানো থাকে। কারণ ওই কমিটিরা থাকে বিপক্ষে, না হয় একজন না একজন বিপক্ষে থাকে। আপনারা দেখছেন এই কিছুদিন আগে ছাত্র আন্দোলন করতে গিয়া 6 জন বড় বড় মুহাক্কিক আলেমের ইমামতি চলে গেছে, শুধু ছাত্রদের পক্ষে কথা বলার কারণে। তাদের ন্যায্য অধিকার দিয়ে দাও, কোটা উঠাই দাও, যোগ্যতার বলে যারা যায় তারা বিসিএস যারা পাস করবে তাদেরকে চাকরি দিবা, কোটার দরকার নাই। কিন্তু সেই কোটার জন্য আজকে হলো কি? সেই কোটার জন্য কতগুলো প্রাণ গেল, কতগুলো মায়ের বুক খালি হলো, কতটা ফ্যামিলি আজকে অসহায়, মানুষের ধারে ধারে এখন ভিক্ষা করা ছাড়া তাদের কোনো উপায় নেই।
আজকে দেখলাম এই যে আপনার আমির হামজার বাড়িতে উনি গেছেন একটা হসপিটালে দেখতে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে চিকিৎসা লাগে একটা সন্তান ছেলের, এবং সবগুলো অসাধারণ মানুষ, অসহায় মানুষ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমাদের বিজয় আসবে, সেই বিজয় ধরে রাখার জন্য তোমাদের কাজ হলো যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন তোমাদের বিজয় আসবে, বিজয় আসলে তোমাদের কাজ হলো তোমরা আল্লাহর প্রতি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহর প্রশংসা করবে, আর কি করবে, আল্লাহর কাছে তওবা করবে। কারণ বিজয় অর্জন করতে গিয়ে তোমাদের ভুলভ্রান্তি যে হয়ে গেছে, এই ভুলের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। হয়তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অপরাধ হয়েই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুকরগুজার করব, যে অবস্থায় থাকি। আর যারা সমাজে দুষ্কৃতী, যারা সমাজে ভাঙচুর করেন না, জ্বালাও পোড়াও, যারা মানুষের সম্পদ নষ্ট করে, তাদের নাম লিস্ট করে রাখবেন। যখন সরকার ক্ষমতা আসবে তাদেরকে আইনের হাতে দিয়ে দিবেন। তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, সবসময় তারা শত্রুই থাকে। আজকে তারা যেমন এক দলের বাড়িঘর ভাঙছে, আবার যখন আরেকজন সরকার এসে যখন সরকার পরিবর্তন হবে, তখন দেখবেন আবার তারা এই বাড়িঘর ভাঙছে। কারণ তাদের পেশা হলো এটা, আর অন্য কোনো পেশা না। কারণ এক জাতিকে মানে একটা দলকে ঘায়েল করার জন্য তারা কাজ করে যাচ্ছে, যে আরে আগের দলটাই ভালো ছিল। অনেকে বলে, আজকে আমার অনেক বলছে আওয়ামী লীগ ভালো ছিল, এখন তারা তো বেশি জুলুম করা শুরু করে দিচ্ছে। এই কাজটা যাতে না হয়, এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদেরকে বলে দিতে হবে কারো কিছু সম্পদ যাতে নষ্ট না হয়। আপনারা খেয়াল করছেন, এই যে আন্দোলন করছে ঠিক আছে, কিন্তু বঙ্গভবন এবং এই যে সংসদ ভবনের যত আসবাবপত্র আছে এগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে, একবার ফেরত দিয়েছে, কেউ অনেকে দেয় নাই। কিন্তু এইটা কেমন হলো? মুসলমান তো মুসলমানের একটা আমানত, তার হাত থেকে এবং জবান থেকে অন্যের সম্পদ হিসাব হেফাজত থাকবে, কিন্তু সেটা করলো যে এখন আজকে